বিশেষ খবর হলো ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যে প্রচার জোরদার হয়ে উঠেছে। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে প্রচারে আসছেন। প্রথম দফার ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা উত্তরবঙ্গে গেছেন। ভূপতিনগরে আধিকারিকদের ওপর হামলার ঘটনায় এনআইএ দায়ের করা মামলার আজ কলকাতা হাইকোর্টে শুনানি হওয়ার সম্ভাবনা। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বেচ্ছা অবসরের নিয়মে পরিবর্তন আসতে চলেছে। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল আজ পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার জোরদার হয়ে উঠেছে। দলীয় প্রার্থীর হয়ে আজ রাজ্যে প্রচারে আসছেন প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে লোকসভা কেন্দ্রের প্রার্থী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে তিনি দৌলতপুরে জনসভা করবেন। তারপর এখান থেকে চলে যাবেন বিহারে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল হুগলির সিঙ্গুরে দলীয় কর্মীদের নিয়ে এক সভা করেন। আজও তার বিভিন্ন কর্মসূচি রয়েছে। বামফ্রন্ট ও কংগ্রেস প্রার্থীরাও বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে প্রচার চালাচ্ছেন। দক্ষিণ কলকাতায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম আজ ৬৬ নম্বর ওয়ার্ড পরিক্রমা করবেন। যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে 8B থেকে গড়িয়া পর্যন্ত আজ এক মহা মিছিলের আয়োজন করা হয়েছে। ব্যারাকপুরের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনেও হালিশহর পবনতলায় আজ বিকেলে এক জনসভা করা হবে। এদিকে প্রথম দফার ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা 3 দিনের সফরে এখন উত্তরবঙ্গে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলা নির্বাচন আধিকারিক ও ভোট প্রস্তুতির সঙ্গে যুক্ত অফিসারদের সঙ্গে তিনি বৈঠক করছেন। গতকাল রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অনিল কুমার শর্মা অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠকে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে। তারপরে স্থির হয় আগামী শনিবার 13 এপ্রিল দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে একটি ভার্চুয়াল বৈঠকে প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, 100% বুথে ওয়েবকাস্টিং সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার ও তার দপ্তরের আধিকারিকরা, 2 বিশেষ পর্যবেক্ষক, সংশ্লিষ্ট জেলা শাসক ও স্থানীয় পর্যবেক্ষকেরা। এদিকে লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে এ রাজ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই 3টি আসনে 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এই দফায় কোচবিহার কেন্দ্রে 19,66,000-এরও বেশি, আলিপুরদুয়ারে 17,73,000 এবং জলপাইগুড়ি কেন্দ্রে প্রায় 18,86,000 ভোটদাতা রয়েছেন। এদিকে দ্বিতীয় দফায় রাজ্যের 3 আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে মোট 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দফায় কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, দার্জিলিংয়ে 14, রায়গঞ্জে 20 এবং বালুরঘাটে 13 জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে থাকছেন। লোকসভা নির্বাচনে এবার সিপিআইএমএল লিবারেশন এ রাজ্যে একটি আসনে প্রার্থী দিচ্ছে। দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে বলেন, সজল দে বর্ধমান পূর্ব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, আমরা যেখানে লড়ছি না সেখানে রাজ্য জুড়ে আমরা বিজেপির বিরুদ্ধে জোরালো প্রচার চালাবো। আর যেটা আমি আগেও বলেছি যে আমরা কাকে সমর্থন দেওয়ার প্রশ্ন সেটা জনগণ তাদের বিবেচনার উপর আমরা ছেড়ে দিচ্ছি। আমরা নির্দিষ্টভাবে কোথাও কোনো দলের পক্ষে সমর্থনের কথা ঘোষণা করছি না। আমরা একটা আসনে নিজেরা লড়ছি, বাকি সমস্ত আসনে বিজেপিকে হারাও, এইটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। সাংবাদিক বৈঠকে দীপঙ্কর বাবু গতকাল দলের নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করেন, এতে সকলের জন্য সম নাগরিকত্ব, শ্রমিক কর্মচারীদের মর্যাদা বৃদ্ধি, কৃষির পুনরুজ্জীবন, সকলের অধিকার নিশ্চিত করা, সামাজিক কল্যাণ প্রসারিত করা সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে ভোটারদের মনোবল বাড়াতে জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে গত সন্ধ্যায় বর্ধমানে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। বর্ধমান রেল স্টেশন থেকে শুরু করে পাঞ্জাবি পাড়া, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জেলা শাসক কে রাধিকা আইয়ার জানান, কমিশনের নির্দেশে ভোটারদের মনোবল বাড়াতেই এই উদ্যোগ।
লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে কোচবিহারের দিনহাটা ফের উত্তপ্ত। দিনহাটা 2 নম্বর ব্লকের শালমারা এলাকায় গতকাল তৃণমূল কংগ্রেস নেতার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, প্রচার চলাকালীন বিজেপির লোকজন নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বরতলা এলাকায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণের গাড়ি ভাঙচুর করে। এদিকে বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের লোকজন এলাকায় ভয় দেখাচ্ছিল। সাধারণ মানুষ প্রতিবাদ করায় সেখান থেকে পালাতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতার গাড়ি দুর্ঘটনায় পড়লে গাড়ির কাঁচ ভেঙে যায়। ভোটের আগে হাওড়ার লিলুয়া থানার এন রোডে গুলি চালনার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম পীযূষ মণ্ডল, রাকেশ ঝা, শুভঙ্কর ওরফে শুভ। তাদের গতকাল হাওড়া আদালতে তোলা হলে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, এই কাণ্ডে মূল অভিযুক্ত পীযূষ মণ্ডলকে সোমবার রাতে তার বাড়ির কাছ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে গতকাল শুভঙ্কর কোলে ও রাকেশ ঝাকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে।